হ্যাঁ, লবণ আমি মাপ মতো দিয়ে দিয়েছি। না না, ঝোলটা তো তোমার আরও টানবে না। आलू का पोस्ती। কি রান্না আছে? आलू का पोस्ती। হুম, आलू का पोस्ती। আলু কা পোস্তি। আলু পোস্ত রান্না হচ্ছে। आलू पोस्तो ना पोस्ती। হাট, আলু কি পোস্তি, পোস্ত হচ্ছে। আলু পোস্ত রান্না হচ্ছে। আর এদিকে ভাতের চাল চাল ভেজানো হয়েছে। আর এদিকে এদিকে এই যে আমার সোনা বাবা। কি গরম গো, কি গরম। রান্নাবান্না চলছে, এখনো 10টা বাজতে যায়। রান্না হয়নি, রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। হলো তোমার আটা কত কি? কীর্তি কলামগুলো দেখো কি করছিস, এটাতে আবার চিপ দিচ্ছিস। কোথায় চিপ দিবি? উঠলে না পরে দেখবে। যা হয় হবে মানে খাটনি বেড়ে যাবে, যা হয় হবে মানে। আঙুলটা কি অবস্থা, আঙুল বলতে এই বিয়েটা দেখো উল্টে একধারে কাত হয়ে রয়েছে। বেঁকে গেছে। হ্যাঁ, এটা বেঁকে গেছে। ওটাই তো, ওটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং সকলকে। আমি এই যে বসে আছি, এতক্ষণ ভিডিও অন করার আগে ভাবছিলাম তোমাদের সাথে কত কিছু কথা বলবো। ভিডিওটা অন করলাম, ভিডিওটা অন করার পর আবার লজ্জা পেয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। এইমাত্রই কথা হচ্ছিল আমাদের, ট্রেনে করে আসছিলাম তো, ট্রেনের সেই গল্প। হ্যাঁ, যে ট্রেনে একটা খাবার উঠিনি। হ্যাঁ, সকালবেলা চিড়ে দই খেয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। আর বিস্কুট নিয়ে এসেছিলাম। আমার তো দাঁতে ব্যথা, তো তো সেখানে আমি তো শক্ত জিনিসপত্র খেতে পারছি না। গ্লাস নিয়ে এসেছিলাম আর হচ্ছে ব্যাগে করে, আর হচ্ছে বিস্কুট নিয়ে এসেছিলাম। ওই জলের মধ্যে খুব জোরে খিদে পেয়েছে, কতক্ষণ থাকে। আর ট্রেন লেট ছিল। হ্যাঁ, ট্রেন লেট ছিল, তো খেয়েছি সেই সকালবেলায় ব্রেকফাস্টে চিড়ে দই খেয়েছিলাম, চিনি ছাড়া। হ্যাঁ, চিড়ে দই খেয়েছিলাম, কি বিস্বাদ! তোমরা জাস্ট গেস করো যে কি বিস্বাদ খেতে, টক দই আর চিনি উইদাউট মানে চিনি ছাড়া। ছেলেকেও দিয়েছি। হ্যাঁ, ওই বাইরে ছিল না এটা, তাই এখান থেকে নাও বাবা, এখান থেকে দেখো ওই নীল রঙের, দেখো নীল রঙের ওটা নাও। এই যে এই শোকেসে আছে, এখানে না, এই পাশে। হ্যাঁ হ্যাঁ, ওই নীল রঙের কাপড়টা দেখেছো? আমি তোমাকে কতগুলো ওই পুরনো কাপড় আনতে বলছিলাম, এই মোছামুছির কাজে লাগে। দেখো এই দুটো শুধু রয়েছে, কি করব এবার? এবার নতুন শাড়ি ছিঁড়ে দিই। ওখানে রাখিস না বাবু, ভিতরে ঢুকিয়ে দে তো। এইটুকু শুধু ছিল, কত কাপড়, ওইগুলো তো সুতির কাপড়গুলো লাগে ঘর মোছামুছির কাজে। হ্যাঁ, তো পুরনো কাপড় চোপড়, পুরনো বালিশের যে কটনের যেগুলো, তো সেগুলো মোছামুছির কাজে লাগে। তো ওই অনেক জামা কাপড় দিয়ে দেওয়া হয়েছে, তো তার মধ্যে আমার কিছু এত জামা কাপড় সুতির, মানে এই যে যেমন একটা কটনের, যেগুলো মোছামুছি পরিষ্কার করার কাজে লাগে, তো সেগুলো আমি সম্ভবত না মানে এক বোচকা রেখে দিয়েছিলাম। না, খুব একটা খারাপ নয়। হ্যাঁ, এটাকে খুব খারাপ হয়েছে বলো? পরা তো যায়, তাই না? তো ভালোই, কিন্তু আমি সাধারণত কটনেরগুলো রেখে দিই, কারণ এই নেতা মানে তোমার ভাতের হাঁড়ি ধরার মানে কাজে লাগে, বুঝেছো? তাই এই যে জামা কাপড় সব দেওয়া হয়েছে, বিশ্বজিৎ কী করেছে, অল ওভার সব কিছু দিয়ে দিয়েছে। আমি বলাতে কোনো রকমই
একটা দুটো তাও বড় নয়, পুরনো যেসব কটনের শাড়ি ছিল সেগুলো থাকলে ছিঁড়ে ছিঁড়ে অনেক কাজ করা যায়। হ্যাঁ, সেগুলো দুটো মাথার বালিশের মানে একেবারে আনিনি সব দিয়ে দিয়েছে, ওগুলো দিয়ে দিয়েছে। সেটাই বলছে এখন আমি পাবো কোথা থেকে, এই ন্যাকড়া ছোকরা চাইছে ঘর এ করবে। তো যাই হোক, কী যেন বলছিলাম, হ্যাঁ বিস্কুট নিয়ে এসেছিলাম, আর ওই ট্রেনে গ্লাস নিয়ে এসেছিলাম, ব্যাগের মধ্যে গ্লাস, একটা বাটি, একটা চামচ, ঠিক আছে, ছাতুও ছিল। হ্যাঁ, তো লিকুইড জিনিসগুলো, নরম জিনিসগুলো একটু খেতে সুবিধে হচ্ছে আমার। তো ওই বিস্কুট জলে চুবিয়ে, হ্যাঁ, না না সার দিও না, এমনিই মুছে নাও, সার দিতে হবে না। ওই ওই পাশে সব জিনিসগুলো সুন্দর করে বাবু গুছায় রেখে দিও, বুঝছো? ওদের সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক করে সব আলতি ফালতি সব এ করে দিও। তো ওই, হ্যাঁ মাদুর আছে, ওটা এঁটো মাদুর। তো আমরা যখন ওইখানে এ করছিলাম, ওই খাবার দাবার ওসব এঁটো মাদুর, ওটা তুমি বিছানায় তুলতে পারবা না। আমি ভালো দুটো মাদুর ওখানে নিয়ে গেছি, তো নতুন মাদুর দুটো। তোমাকে এখানে এ করতে গেলে তোমাকে আরেকটা নতুন মাদুর কিনতে হবে, ওটা এঁটো মাদুর, বুঝলা? ওই জন্যই তো আমি আর নিইনি। হ্যাঁ, ধীরে ধীরে কিনে নেবো, অসুবিধে কিছু নেই, তড়িহড়ির কিছু নেই। আপাতত যেমন আছে তেমনভাবে কাজ চল। তো হচ্ছে ওই কী যেন বলছিলাম, ওই বিস্কুট জলে চুবিয়ে খেয়েছিলাম। এবার চারটে কত বিস্কুট খাবো, এক প্যাকেট তো বিস্কুট খেয়ে নিতে পারবো না। তো ওই জলের ওই চারটে বিস্কুট খেয়েছি। ছেলে কোথায় দিয়েছে? আর হ্যাঁ, ছেলে সেই চিড়ে দই চিনি ছাড়া। হ্যাঁ, তা বলে কি চিনি চিনি খেলে মানুষের শরীরে ক্ষতিই হয়, সে সুগার থাকুক চাই না থাকুক, বুঝেছো? তো ছেলেকেও আমি সম্ভবত আমি বলছি চিনিটা এদিকে, চিনিটা বন্ধ করবি, তাহলে মিষ্টিটা মিষ্টিটা তো কম খাওয়া যায় সবার ক্ষেত্রেই, ঠিক আছে আমার মতে। আবার মিষ্টি একেবারে স্টপ করা উচিত না, যেমন কালকে রসগোল্লা খেয়েছি, সীতাভোগ খেয়েছি, না বাবু? হ্যাঁ, এবার ওগুলো খেতে গেলে তো তাহলে একটা দিক, আমি যদি রেগুলার চিড়ে দই খাই, তাহলে রেগুলারই যদি চিনি মিশিয়ে খাই, হবে বলো? তো সেটাই, হরলিক্স খেলে মধ্যে চিনি দিয়ে গুলে গুলে খেলে হবে? তো ওগুলোকে একটু চাপলে মাঝে সাঝে একটু রসগোল্লা দইগুলো খাওয়া যায়, একবারে বন্ধ করা উচিত না। হ্যাঁ, তো এই যাই হোক, আমি আমাদেরটা বলছি, ছেলে মুখ পিচকায় ওই চিড়ে দই খেতে গেলে, যে উইদাউট চিনি ছাড়া। আর চিড়ে দইতে নারকেল, তারপর বাতাসা, তারপর কালাকাঁদ, তারপর আম, কলা দিয়ে মেখে খেলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। বাট সবসময় না ওই নারকেল কুড়ানো এ কুড়ানো সবসময় অ্যাভেলেবেল তো থাকে না। হ্যাঁ, তো আমি শর্টকাটে ওই সকালবেলা পুজো আচ্ছা দিয়ে পেটে যা ডন মারে, তখন কী খাবো চটজলদি টক দিয়ে আর চিড়ে, ঠিক আছে? যাই হোক, আর চিড়েটা নরম হয়ে যায়, আমার এখন খেতে সুবিধে হয়, ঠিক আছে? তো এই, আর ট্রেনে একটা আগে আমি কলা খাবো একটু নরম একটু, হ্যাঁ খাবো। তোমার সেদিন কলা কেনা হয়েছিল, সে কি শক্ত কি শক্ত, আর আমি তো মানে আমার লাগছে, পাচ্ছি না। ও বাবা, আরেকজন কলা খাচ্ছিল, ওই ওই মেয়েটা যে খাচ্ছিল না, ওইটা বেশ সুন্দর কলা ছিল, ওরা সুন্দর আমি পাই না। কালকে ট্রেনে ওঠিনি, একটা কলা দিয়ে দেখেছিস পুরো কলাটা গচাই দিল বউটারে, একটা কলা ফ্রিতে খাওয়াইয়ে পরে লাস্টের দিকে উঠেছে, কাটালি কলাগুলো সব ওই তোমার কালচে কালচে হয়ে গেছিলো, আর কালচে দেখলে তো আমি তো আরও খাবোই না। হ্যাঁ, তো এই খিদেতে সেই পেট একেবারে, যে নরম জিনিসগুলো থাকলে, আর সব ছোলা মাখা উঠছে, শুধু সব ছোলা মাখা, সব ছোলা মাখা, যতবারই উঠছে ছোলা মাখা ছাড়া আর কিছুই নেই। তারপর কি উঠলো? গজা উঠলো, মানে যেগুলো হার্ডি ব্যাপারগুলো, যেগুলো আমি খেতে পারবো না। আর খিদেতে সেজন্য না পেটটা একটুখানা প্রবলেম হয়ে গেছে। সেই সকালবেলা চিড়ে খেয়ে আর ওইটুকু চারটে বিস্কুট খেয়ে পুরো ট্রেনের মধ্যে অতগুলো ঘন্টা, বাপরে বাপ, পেট প্রচণ্ড ব্যথা করছে, মানে খুব কামড়াচ্ছে পেট, বুঝলে তো? তারপর রাত্রে এসে রান্না করা হলো, বিশ্বজিৎই করেছে। তো রান্না করা হলো ওই ভাত আর আলু পোস্ত করা হলো, এই এই খেলাম। এখনও ওই বাসি ভাত রয়েছে, রাত্রেবেলা তো অনেক রাতে তো হয়েছে না রান্না, তো নষ্ট হয়নি, ওটাই জল ঢেলে ব্রেকফাস্ট করব। এই তোমাদের সাথে গল্প করলাম, বুঝেছ? সে হচ্ছে পেট এখনও কিন্তু কেমন একটা মোচড় দিয়ে যাচ্ছে। পুজো হয়ে গেছে, ঠাকুরকে পুজো করা হয়ে গেছে, চুপচাপ বসে আছি,
বিশ্বজিৎ একটু ঘরটা পরিষ্কার করে দিচ্ছে, চুপ করে এখন বসে আছি। আর ব্যাক সাইডে দেখছো মশারি, কারণ এখানে মশার খুব উৎপাত, তাই মশারি টাঙানো থাকে। মশারিটা খুলে দিয়েছি, একটা সাইড শুধু করা রয়েছে, লাগানো রয়েছে। এই তো চলো, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।